রান্না শুধু খাবার না, এটা ভালোবাসার ভাষা। আর সংসার শুধু ঘর না, এটা দুজন মানুষের ধৈর্য আর মায়ার গল্প। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ব্লগে রান্না করব হলো মাছের বারবিকিউ। এই যে দেখতে পাচ্ছেন, আমি সব মশলাই দিয়ে নিয়েছি। একে একে সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে মাখি। ভোরে ঘুম থেকে উঠে সবার আগে যে মানুষটাই রান্নাঘরে যায়, সে জানে সংসার চালানো কতটা কঠিন। সবার পছন্দের কথা মনে রাখা, কার কি লাগবে সেটা ভাবা, বাজারের হিসাব রাখা, আবার সময় মতো রান্না শেষ করা, এসবই এক ধরনের দায়িত্ব, এক ধরনের ভালোবাসা। সংসার মানে শুধু টাকা পয়সা না, সংসার মানে বোঝাপড়া, সম্মান আর একে অপরের পাশে থাকা। রান্না করতে করতে হাত পুড়ে যায়, তবুও খাবার টেবিলে হাসি মুখে খাবার তুলে দেওয়া, এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা। যে ঘরে রান্নার গন্ধ থাকে, সেই ঘরেই মায়া থাকে। যে ঘরে সবাই একসাথে বসে খায়, সেই ঘরেই শান্তি থাকে। সংসারে টুকিটাকি ঝামেলা থাকবে, মতের অমিল থাকবে, রাগ অভিমান থাকবে, কিন্তু দিন শেষে এক প্লেট ভাত ভাগ করে খাওয়ার মানুষ থাকে। তাহলেই জীবন সুন্দর। মনে রাখবেন, রান্নাঘরে শুধু খাবার তৈরি হয় না, সেখানে তৈরি হয় সম্পর্ক। চুলার আগুনে শুধু তরকারি সেদ্ধ হয় না, সেখানে ধীরে ধীরে গড়ে ওঠে এক সংসারের গল্প। তাই সংসারের ছোট ছোট কাজকে ছোট ভাববেন না, এই টুকিটাকি কাজগুলোর মাঝে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় সুখ। আমি মাছটিকে মশলা দিয়ে মাখিয়ে 1 ঘন্টা মিনিমেট করে রেখে তারপরে ফয়েল পেপারে সুন্দর করে পেঁচিয়ে ওভেনে দিয়েছিলাম। ওভেনে দিয়ে টাইম ফিক্সড করে দেই 10 মিনিট। দেওয়ার পরে আমি স্টার্ট বাটন চাপ দিয়ে স্টার্ট করে দিই। স্টার্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ ওভেনটা চলার পরে দেখি ফয়েল পেপারে আগুন ধরে যাচ্ছে। তারপরে মাঝখানে আমি বের করে ফয়েল পেপারটা বের করে দিয়ে শুধু ফয়েল পেপার নিচে বিছিয়ে আমি এই মাছটা এভাবে দিয়ে তারপরে ফ্রাই করে নিয়েছিলাম। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দিতে পারি নাই আপনাদের। এই যেভাবে দিয়ে আমি সুন্দর করে বারবিকিউ করে নিয়েছি মাছটা। দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্টসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন।